78 বছর বন্ধু, 78 বছর পার হয়ে গেছে। কারো খেয়াল আছে আমাদের দেশটা স্বাধীন হয়েছে 78টা বছর। 200 বছর লড়াই করেছিল ইংরেজদের সঙ্গে, হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা। হাজার হাজার লাখ লাখ কোটি, তবে পেয়েছিলাম আমরা স্বাধীনতা। আজকে তাদের উত্তরসূরি আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি, ফাংশন দেখছি, হই হই করছি। ইংরেজ থাকলে করতে দিত? সেই ইংরেজদের হাত থেকে ভারত মাতাকে স্বাধীন করেছিল যে স্বাধীনতা সংগ্রামীরা 78 বছর আগে, তাদের কথা আমরা কেউ ভেবে দেখি? সকালবেলা উঠে নিজেদের সমস্যা, নিজেদের কাজ, কার কাছে টাকা পাবো, কার সঙ্গে অশান্তি, কার সঙ্গে ঝগড়াই নিয়ে বেঁচে থাকি। সামান্য সম্পত্তির জন্য ভাই ভাইয়ের বুকে ছুরি বসায় আজকের ভারতবর্ষে। বন্ধু বন্ধুকে বিশ্বাস করে না, চরম উচ্ছৃঙ্খল যুব সমাজ, চরম উচ্ছৃঙ্খল, মদে ডুবে যাচ্ছে, ড্রাগসে ডুবে যাচ্ছে, নেশায় ডুবে যাচ্ছে। সেই কারণে ভারতবর্ষের সম্মান আজ বিদেশের মাটিতে বিক্রি হয়ে যায়। যখনই কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বৈজ্ঞানিক নিজের চেষ্টায় ক্ষমতায় তৈরি হয়, ভারতবর্ষ তাকে যোগ্য সম্মান দিয়ে ভারতবর্ষের বুকে তার ঠিকানা দেয় না। তাই ভারতবর্ষের সম্মানদের ঠিকানা আজ বিদেশ। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের বিবেক আজ পাগল। রাঁচির পাগলা গারদে প্রত্যেকটি মানুষের বিবেক। হাজার হাজার উদাহরণ। রাস্তায় একটা ছেলে অ্যাক্সিডেন্ট করলো, কোনো গাড়ির পেছনে ঢুকলো, কোনো লরি মারলো, ছিটকে পড়লো, তাকে তুলে হসপিটালে নিয়ে যায় না, খুব কম, পরে রক্তে ভেসে যায়। হাজার উদাহরণ। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার কোনো আত্মীয়র বিয়ে, আত্মীয়র বিয়েতে আপনি আপনার বাড়ি থেকে এখান থেকে 50-60 কিলোমিটার দূরে গেছেন একটা গাড়ি করে। গাড়িতে আপনার সঙ্গে গেছেন আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন। আত্মীয়র বিয়ে বলে কথা, একটু সময় লেগেছে, 3rd ব্যাচ 4th ব্যাচে খেয়েছেন, রাত হয়ে গেছে ফিরতে, গভীর রাত ফিরছেন। হঠাৎ হেডলাইটের আলোয় দেখলেন সুনসান রাস্তায় 5-6 জন নরখাদক দুষ্কৃতী, যাদের দিনের আলোয় চেনা যায় না, কোন রেল লাইনের ধারে ঝুপড়ি থেকে, কোনো বস্তি থেকে ফুলের মতো 15-16 বছর একটা মেয়েকে পিস্তল দেখিয়ে তুলে নিয়ে এসছে। আপনার চোখের সামনে হেডলাইটের আলোয় টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ফাঁকা মাঠের দিকে। মেয়েটা আতঙ্কে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। গাড়ি থামাবেন? আপনার গাড়ি থামিয়ে ওই মেয়েটাকে বাঁচানোর জন্য আপনার গাড়িতে উপস্থিত সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন কি? আপনার মা, আপনার মেয়ে, আপনার বউ আক্রান্ত হতে পারে ওই মেয়েটার মতো। থামাবেন না, থামাবো না। ড্রাইভারকে বলবো টান, ওদের হাতে পিস্তল আছে, মেয়েটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, পিস্তল আছে, আমাদের গাড়িতে মেয়ে আছে, গাড়িটাকে টান। কিন্তু আপনার বিবেক, আপনার বিবেকের কোনো কোণ থেকে কি কেউ বলে না? মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ওই ফুলের মতো মেয়েটার নরম শরীরটাকে ওই 5-6 জন নরখাদক দুষ্কৃতী ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে, তারপর তার নিথর দেহটাকে মাঠের মধ্যে ফেলে রেখে চলে যাবে। পরের দিন সকালে একটা পুলিশের জিপ আসবে, একটা অ্যাম্বুলেন্স আসবে, তার নিথর দেহটাকে তুলে নিয়ে যাবে, হসপিটালে পোস্টমর্টেম হবে, তারপর একটা ছোট্ট খবর বেরোবে, ধর্ষণ করে খুন। খবরের কাগজের পাতায় চোখ রাখুন, দূরদর্শনের পর্দায় চোখ রাখুন, দেখবেন আমাদের ঘরের বোন লজ্জা 6 মাস বয়স থেকে নিয়ে 80 বছর বয়স পর্যন্ত প্রতি 20 মিনিটে একটা, সারা ভারতবর্ষে 6 মাস বয়স আর 80 বছর বয়স, কেউ কারো ছাড় নেই। আমাদের ঘরের বোন লজ্জার লজ্জাহানি করা হচ্ছে প্রতি 20 মিনিটে একটা। আমি 1 ঘন্টা মঞ্চে আছি, এর মধ্যে 3টে ঘরের বোন লজ্জার লজ্জাহানি করা হয়ে গেছে। আর সেই লজ্জারা গলায় দড়ি দিয়ে, বিষ খেয়ে, গায়ে আগুন দিয়ে, রেলে গলা দিয়ে অথবা ঘটনাস্থলে প্রাণ ত্যাগ করছে। কোন মন্দিরে যান, কোন মসজিদে যান, বড় রেল স্টেশনে যান, দেখবেন একটা 70-80 বছরের বৃদ্ধা, পরনে শতচ্ছিন্ন সাদা শাড়ি,
একটা অ্যালুমিনিয়ামের ভাঙা অ্যালুমিনিয়ামের থালা পেতে বলছে ভিক্ষে করছে, দুটো খেতে দিবি মা, দুটো ভিক্ষে দিবি মা। কে বলুন তো? ভারতবর্ষের মনুষ্যত্ব মা বিক্রি হয়ে গেছে। এই ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন সেই সব স্বাধীনতা সংগ্রামীরা, যারা 200 বছর লড়াই করে এনে দিয়েছিলেন আমাদের স্বপ্নের স্বাধীনতা। সম্মান বিদেশে চলে যাবে, বিবেক পাগল হয়ে যাবে, লজ্জা আত্মহত্যা করবে, আর মনুষ্যত্ব মা ভিকিরি হয়ে যাবে। কোন ভারতবর্ষ? শুধু মানুষে মানুষে হানাহানি, শুধু হিংসা, কোথাও কোনো ভালোবাসা নেই, শুধু হিংসা, শুধু হিংসা, শুধু হিংসা। নেতারা সেদিনও ছিলেন, নেতারা আজও আছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ, শ্রী অরবিন্দ, বাল গঙ্গাধর তিলক, হাজার নেতা এনে দিয়েছেন আমাদের স্বপ্নের স্বাধীনতা। সেই স্বাধীন ভারতবর্ষে আছি আমরা। আর আজকের নেতারা তাদের কথা নাই বা বললাম। তখনকার দিনের নেতাদের দেখে, সুজলা সুফলা ভারতবর্ষকে দেখে বিপ্লবী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় লিখেছিলেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। আর আজ যদি বিপ্লবী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় বেঁচে থাকতেন, তাহলে এই ভারতবর্ষের কুৎসিত নির্মম নিষ্ঠুর রূপটাকে দেখে, আজকের মদে নেশায় ড্রাগসে ডুবে যাওয়া উচ্ছৃঙ্খল যুব সমাজকে দেখে, আজকের রাজনৈতিক নেতাদের দেখে হয়তো লিখতেন বন্ধু, হয়তো লিখতেন, গোলা বারুদার বোমায় ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। রাজনীতিতে তৈরি সে দেশ, দুর্নীতিতে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। বলতে পারো লজ্জা করে, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। কখনো কোনো মঞ্চে এই গানটা গাইতে শুনেছেন? কখনো কোনো মঞ্চে এই গানটা গাওয়ার জন্য অনুরোধ করেছেন? এই গানটা বাজানো হয় মাত্র 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি আর 15ই আগস্ট। স্বাধীনতা উতলে ওঠে মোবাইলে, পতাকার ছবি, সব ছবি, আর 30 সেকেন্ড পতাকা ওঠার সময় ডা 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 এইটুকু বাজানো হয় বাস। ভারতবর্ষের উঁচু মাথা অনেকদিন আগে হেট হয়ে গেছে বন্ধু। আমরা গাইতে পারি না এই গান, পৃথিবীবাসীর কাছে গাইতে হবে। ভারতবর্ষ সূর্যের এক নাম, চাই একটু ভালোবাসা, হিংসা নয়। হিংসা যুদ্ধে কোনোদিন কোনো কিছু জয় হয় না, একমাত্র ভালোবাসায় জয় হয়। ভালোবাসতে হবে বন্ধু। পাশের বাড়ির মানুষটা বিপদে পড়লে আগে তাকে বিপদ থেকে উদ্ধার করুন, তার রংটা পরে দেখবেন। ভগবান না করুক আপনি কোনোদিন বিপদে পড়লে ওই মানুষটাই ঝাঁপিয়ে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। একেই বলে ভালোবাসার চেন, ভালোবাসার শিকল। 5 জন যুবক 5 মিনিটের মধ্যে আজকের ভারতবর্ষে একত্রিত হয় মদ খাওয়ার জন্য। মানিব্যাগ থেকে টাকা বেরোয়, মদের বোতল কেনা হয়, মদের আসর বসে। 5 জন যুবক 10 মিনিটের মধ্যে একত্রিত হয় কাউকে মারতে যাওয়ার জন্য। ছুরি, চাকু, বোমা, পিস্তল বেরিয়ে পড়ে। আরে 5 জন যুবকের একটা দল আমরা তৈরি করতে পারি না? যারা এলাকায় খুঁজে দেখবে কোনো বৃদ্ধ বৃদ্ধা 70-80 বছর বয়স, যাদের বাড়িতে কেউ নেই, তাদের বাড়িতে ওষুধ নেই, পথ্য নেই, খাবার নেই, এলাকা থেকে 5 টাকা 10 টাকা চাঁদা তুলে তার বাড়িতে একটু ওষুধ পথ্য পৌঁছে দেবে। কোনো বাচ্চা ছেলে পড়াশোনা করতে পারছে না, বাবার সঙ্গে সবজি বিক্রি করতে যাচ্ছে, তার একটু পড়াশোনার ব্যবস্থা করে দেবে। কোনো বাচ্চা মেয়ে পড়াশোনা করতে পারছে না, মায়ের সঙ্গে বাসন মাজতে যাচ্ছে, তার পড়াশোনার ব্যবস্থা করে দেবে। নেই। আমরা 5 জন যুবকের একটা দল তৈরি করতে পারি না। একটু ভালোবাসা চাই বন্ধু। ভালোবাসা দিয়ে গর্ব আমাদের এই ভারতবর্ষ। ভারতবর্ষ এইভাবে শেষ হয়ে যেতে পারে না। ভারতবর্ষ সূর্যের এক নাম, একদিন গর্বই গর্ব সেই ভালোবাসার ভারতবর্ষ, যে ভারতবর্ষে থাকবে না কোনো হিংসা, কোনো রাজনীতি, কোনো ভেদাভেদ, কোনো জাত, কোনো সাম্প্রদায়িকতা, থাকবে না কোনো রাজনীতি। থাকবে একটাই জিনিস, তার নাম ভালোবাসা।
আর থাকবে একটাই জাত, তার নাম মানুষ, তার নাম মানুষ, তার নাম মানুষ। গর্বই গর্ব সেই ভারতবর্ষ। ভারতবর্ষের কোন না কোন কোণ থেকে সেই ভারতবর্ষ করার আন্দোলন শুরু হবেই হবে, আমার বিশ্বাস। হয়তো 5 বছরের মধ্যে কোন এক জাদু বলে গর্ব আমি দেখে যেতে পারবো, 50 বছর পরে গর্ব আমি দেখে যেতে পারবো না, 500 বছর পরে হলেও গর্ব সেই ভারতবর্ষ। আর সেই দিন সমস্ত ভারতবাসী চিৎকার করে পৃথিবীবাসীকে বলবো, এই দেখো পৃথিবীবাসী, এর নাম ভারতবর্ষ। এখানে কোনো হিংসা নেই, কোনো রাজনীতি নেই, কোনো সাম্প্রদায়িকতা নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো জাতপাত নেই, আছে শুধু ভালোবাসা। আসো আমাদের কাছ থেকে ভালোবাসা শিখে যাও। সেই দিন গাইবো, সেই দিন গাইবো। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সবাই মিলে সেই গান একসাথে গাইবো, সেই গান সুরে সুর মিলিয়ে, কানে কান মিলিয়ে। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। जय हिंद, वंदे मातरम।